নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভীষণ ভালো আছেন। আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের এখন আছি নিশা গার্ডেন কাশ্মীরের। এখানে আমার হচ্ছে যে নতুন একটা ফোন নিয়েছি, যে গুগল পিক্সেল 6-এ, ঠিক আছে। এটা প্রায় 9-10 মাস আগে ফোনটা রিলিজ করেছে। তো এটার ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি আজকে টেস্ট করব। এখানে দারুণ লোকেশান। তো লোকেশান থেকে আশা করি আপনারও ভালো ভালো লাগছে। আর এটাকে দেখি সেগুলোর ফিডব্যাক আপনাদেরকে দেব। তো আজকে যেটা হচ্ছে, এখানে আমি ক্যামেরার ফিচার্সটা দেখবো। আমি গুগল থেকে যে ক্যামেরা দিয়েছি একদম পারফেক্ট সুন্দর। তো এই ক্যামেরার পেছন থেকে 12 এবং 12 দুটো হচ্ছে মেগাপিক্সেল আছে। তো 12 মেগাপিক্সেলের এখানে দুটো ব্যাক ক্যামেরা আছে, একটা ওয়াইডও আছে, সঙ্গে ওয়াইড অ্যাঙ্গেল দারুণ। এবং ফ্রন্টে হচ্ছে এটাও 8 মেগাপিক্সেল আছে। তো গুগলে এটা কিন্তু অসাধারণ ফোন। তো আমি এখন এখানে ক্যামেরার নিয়েছি, একটা ওয়াইড অ্যাঙ্গেল থাকছে আর এবং 1x নর্মাল থাকছে এবং 2x জুমও আছে, সেটা আমি দেখাবো। তো আমি জাস্ট ক্যামেরাটা ছবি এখানে তুলে দেখাই। তো ওয়াইড অ্যাঙ্গেল তুললে, তো ওয়াইড অ্যাঙ্গেল এইভাবে ছবিটা আসছে পুরো। আর এটা যদি নর্মালভাবে তুলি তাহলে এটা, আর 2x জুম করলে ঠিক এরকম আসছে ছবি। পোর্ট্রেট মুড আছে, এটার পোর্ট্রেট মুড আছে। পোর্ট্রেট মুডে এখন দেখো 1.3x এবং 2x জুম আছে। তো এটা পোর্ট্রেট মুডের ছবিটা, এদিকে পাহাড়ের ল্যান্ডস্কেপটাই সুন্দর লাগছে। তো এটা গুগল পিক্সেল 6-এ। এর পেছন দিকে তো আমি বললাম 12.2 আর 12 মেগাপিক্সেলের হচ্ছে ক্যামেরা থাকে, দুটো আছে, ঠিক আছে। আর হচ্ছে এখানে প্লাস আছে। তো এখানে 12 মেগাপিক্সেল, কিন্তু অন্যান্য ফোনের যেগুলো 64 মেগাপিক্সেল বা 108 মেগাপিক্সেল, তার থেকেও কিন্তু এটা কিন্তু তাকে কিন্তু বিট করে দেবে, অবশ্যই অনায়াসে বিট করে দেবে। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এটা হচ্ছে 8 মেগাপিক্সেল বললাম, এটাও কিন্তু দারুণ। তবে নতুন যে ভার্সানগুলো বেরিয়েছে সেগুলো হচ্ছে এটা এখানে 4K ভিডিও রেকর্ডিং হয়। আর এই 6-এতে এটা কিন্তু ফুল এইচডি কিন্তু সামনেরটায় রেকর্ডিং হয়। আর পেছনেরগুলোতে কিন্তু 4Kও রেকর্ডিং চলবে, ঠিক আছে। তো জাস্ট ক্যামেরার তো দেখলেন, ক্যামেরার অ্যাপটা থেকে কিভাবে কি অপারেট করতে হবে একটু জাস্ট সামারাইজ করে দিই। এখানে অ্যাপটা খুললে এরকম দেখাচ্ছে। এখানে এই এই যেটা দেখছেন এটা কিন্তু ফটো মুড। আর ভিডিও করতে গেলে এখানে এটা টাচ করতে হবে এই। আর এখানে ভিডিওর আগে আমি ফটোটাকে দেখি, ঠিক আছে। ফটো মুড আছে, তার আগে এখানে এই সাইডে যদি দেখা যায় এটা কিন্তু সেটিংস আছে। তো সেটিংসে আমি টাচ করি কিন্তু প্রচুর ফটোর সেটিংস বেরিয়ে যাচ্ছে। এখানে হচ্ছে মোর লাইট, এখানে নাইট শটে যদি থাকে, এখানে যদি দেখা যায় এটা অটো মুড আছে এবং এটা ফ্ল্যাশ লাইট এটা থাকছে, ঠিক আছে। এটা অন করলে কিন্তু ফ্ল্যাশ অটোমেটিক জ্বলবে। আর এটা অটোমেটিক আছে, কিন্তু যেখানে যেমন প্রয়োজন হবে সেটা অটো মোডে থাকবে। আর নান করলে কিন্তু আপনার ফ্ল্যাশটাকে অফ থাকবে, ঠিক আছে। তো আমি এটা অটো মোডে রাখছি। টপ শট টাইমার এখানে দিতে পারবেন আপনি। এখানে টাইমার অফ করা আছে, এখানে কত সেকেন্ড থাকবে সেটা কিন্তু এখানে দেওয়া যাবে। এবং এখানে ইমেজ রেশিও সেটা কিন্তু এখানে 4:3 থাকছে, এবং এখানে এটা থাকলে 16:9 থাকছে, ঠিক আছে। এবং এটা 4:3। তো আমি এটা 4:3-তে রাখছি। এবং এছাড়াও যদি আরও সেটিংস দেখতে চান, সেখানে মোর সেটিংস এই অপশানটাতে অন করতে হবে। এখানে যেটা সেভ লোকেশান অন করে দিলে কিন্তু আপনি যেখানকার ছবি তুলছেন একটা লোকেশান সেভ হবে। ক্যামেরা সাউন্ড যদি অন রাখতে চান অন রাখতে পারেন, আর যদি মনে করেন অফ করে দেবেন তো অফ করে দিতে পারেন। এবং ক্যামেরা স্ক্যান সাজেশানস এখানে এটা অন করার অপশান থাকছে, আপনারা আপনাদের সুবিধা মতো করতে পারেন। পাম টাইমার এটা থাকছে, এখানে বাটন শর্টকাটস, ফ্রিকোয়েন্ট ফেসেস, ডিভাইস স্টোরেজ ইত্যাদি ইত্যাদি থাকছে। এবং এখানে অ্যাডভান্সড বলে অপশান আছে, যেখানে আরও কিছু অপশান আছে। এখানে দেখুন শো ডার্টি লেন্স ওয়ার্নিং, লেন্সে কোনো রকম নোংরা জমলে কিন্তু ওয়ার্নিং দেওয়ার জন্য কিন্তু এটা অপশান অন করে রাখতে পারেন। এবং এটা রটা আমার কিন্তু অফ করা আছে, আপনারা চাইলে ফুটেজ কিন্তু অন নিতে পারেন ছবির সাথে সাথে। যেমন ডিএসএলআর বা মিররলেস ক্যামেরাতে আপনি জেপিইজি ফাইলের সাথে সাথে ফাইলও কিন্তু
সেভ হয়, সেটা কিন্তু এক্ষেত্রে কিন্তু সেই অপশানটা আছে। আপনারা কিন্তু এখানে কিন্তু র ফাইলের ছবি কিন্তু তুলতে পারবেন, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া ডেপথ ফিচার্স আছে, এটা অন করতে পারেন। তো আমি এগুলো কিছুই করছি না, এখানে আরও অনেকগুলো অপশান আছে। আলট্রা এইচডিআর আছে, এটা আমি অন করে রাখছি। তো এই হচ্ছে ব্যাপার, আপনাদের যেমন প্রয়োজন তেমন আপনারা রাখতে পারেন। আমি অ্যাডভান্সটাকে এটা ব্যাক করছি। এই হচ্ছে ক্যামেরা সেটিংস। আর এখানে হ্যাঁ, ক্যামেরা সেটিংসে এখানে একটা গ্রিড বলে অপশান ছিল। মোড সেটিংসের মধ্যে যদি যাই, তো এখানে দেখুন গ্রিড টাইপ আছে 4x4, এখানে নো গ্রিড অপশান আছে 3x3 বা গোল্ডেন রেশিও, সেটাও রাখতে পারেন। তো আমি এখানে 4x4ই রাখছি, ঠিক আছে। এবং ভিডিও স্টেবিলাইজেশান যেটা আছে এটা এখানে অন করে দিয়েছি। এটা কিন্তু ভিডিও স্টেবিলাইজেশান খুব সুন্দর, আপনারা ভিডিও ফুটেজগুলো কিন্তু দেখলেই বুঝতে পারবেন। এবং এখানে স্টোর ভিডিওস এফিসিয়েন্টলি, এটা কিন্তু হাই কোয়ালিটির ভিডিও ফরম্যাট কিন্তু এখানে আছে, HEVC ফরম্যাটের থাকবে, ঠিক আছে। ইউজ H.265 অথবা HEVC, ঠিক আছে। হাই এফিসিয়েন্সি ভিডিও কোডেক যে ফরম্যাট আছে সেইটাতে কিন্তু এখানে আপনারা সেভ করতে পারবেন, ঠিক আছে। আর HEVC কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু সাপোর্ট করে না, সেটাও এখানে বলে দিচ্ছে। তো আমি কিন্তু অন করে রেখেছি, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে ক্যামেরার সেটিংসটা গেল, এবং ভিডিও সেটিংসও ছিল এর সাথে কিছু। এবার এখানে ফটো, এখানে পোর্ট্রেট মুড করতে পারবেন, ঠিক আছে। এখানে এই যে 1 আছে, ঠিক আছে। তো এটা 1 নর্মাল, এবং এটা 2 থাকলে এটা জুম হয়ে যাচ্ছে অটোমেটিক, ঠিক আছে। আপনার আমি এখানে জাস্ট অপশানগুলো দেখাচ্ছি। ফটোর মধ্যে গেলে এখানে দেখো, এখানে এটা ওয়াইড অ্যাঙ্গেল, এই যে 0.6 যেটা আছে এটা কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল হয়ে যাবে সিলেক্ট করলে। 1টা হচ্ছে নর্মাল, এবং 2x হচ্ছে জুম হচ্ছে এটা, ঠিক আছে। এটা কিন্তু ম্যানুয়ালি আবার জুমও করা যায় এখানে, এই দেখো ম্যানুয়ালি 4x জুম হয়ে গেছে, এখানে ম্যানুয়ালি জুম করা যায়, ঠিক আছে। তো এটা আমি নর্মাল আপনাদের এখানে সেটিংসগুলো দেখাচ্ছি। আর ফটো স্যাম্পেল এবং ভিডিও স্যাম্পেল তো থাকছেই, দেখতেই পাবেন। এখানে নাইট সাইডের ইয়ে আছে, প্যানোরামা তুলতে পারবেন, ঠিক আছে। ফটো স্পেয়ার বলে অপশান আছে, এগুলো কিন্তু আপনারা ফটোর মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন অপশানগুলো। এরপরে যদি ভিডিওতে যদি আসি, এখানে সেক্ষেত্রে এখানে প্যান ভিডিও এখানে এটা করতে পারবে, এবং এখানে যেটা দেখছো 1x এবং 2x এটা জুম হবে। আর এখানে অন করতে গেলে যখন ছবি বা ফটো, এটা কিন্তু এখান থেকে অন করতে পারবেন এই জায়গায়। তো ভিডিও থাকছে, ভিডিওতে কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল করতে গেলে 0.6 যেটা থাকছে সেটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল। এবার 1x নর্মাল, এবং 2x হচ্ছে যেটা হচ্ছে এটা জুম হয়ে যাচ্ছে, ডাবল জুম হচ্ছে, এটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল থাকছে। স্লো মোশন আছে, স্লো মোশনের আপনি করতে পারবেন। সঙ্গে এখানে এই দেখুন টাইম ল্যাপসের অপশান আছে, এখানে কিন্তু আপনারা টাইম ল্যাপসেও ফটো ভিডিও শ্যুট করতে পারবেন, ওকে। এই হচ্ছে ব্যাপার। এবং যদি কোনো সেটিংস যদি চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনারা এখানে দেখুন এই সেটিংস অপশান আছে। আর এখানে দেখুন, এখানে এখানে একটা ছোট্ট করে লেখা আছে এই জায়গাটা, এখানে যদি আপনি টাচ করেন এটা ফুল এইচডি লেখা আছে, এটা হচ্ছে ফুল এইচডি আছে। আর এখানে স্লো মোশন সেটিংসের এখানে প্লাসটাকে অফ থাকবে না অন থাকবে সেটার জন্য বলছে। ভিডিওতে গেলে এখানে সেটিংসেও কিছু অপশান পাওয়া যাবে, এবং এছাড়া এখানে 4K আছে, এখান থেকেও আপনি চেঞ্জ করে দিতে পারবেন। 4K এখানে কত ফ্রেম পার সেকেন্ড সেটাও এখানে করতে পারবেন। এখানে হচ্ছে 30 ফ্রেম পার সেকেন্ড আছে এবং 60 ফ্রেম পার সেকেন্ড আছে। আর রেজলিউশন আলট্রা এবং ফুল এইচডি আছে, যেটা আপনারা চুজ করবেন সেটা কিন্তু এখানে হবে, ঠিক আছে। আমি এখানে 4K চুজ করে রেখেছি। আর স্পিচ এনহ্যান্সমেন্ট, ঠিক আছে, এটা অন করা আছে, এটা অন করে দেবেন। কেননা যখন আপনারা ভিডিও শ্যুট করবেন, ঠিক আছে, তো সেখানে কিন্তু বাইরে যদি ভিডিও শ্যুট করা হয় প্রচুর নয়েজ থাকে, সেই নয়েজগুলোকে কিন্তু রিমুভ করে দেয়, ঠিক আছে। আমার এই যে কাশ্মীরের শটগুলো দেখছেন, এখানে কিন্তু এইটা অন করা ছিল, যার জন্যে আমার মিররলেস ক্যামেরা, সনির মিররলেস ক্যামেরা প্রচুর নয়েজ আছে ভিডিওতে। বাট এর যে অডিওগুলো ছিল, অডিওগুলোতে কিন্তু আপনারা যেটা দেখছেন সেটা কিন্তু মানে এই গুগল পিক্সেল 6-এর কিন্তু অডিও, এবং এখানে পুরো ম্যাক্সিমাম নয়েজ রিমুভ করাই আছে, এবং সাউন্ডটা নিশ্চয়ই আপনারা স্যাম্পেলটা পেয়ে যাচ্ছেন, তো দেখে নেবেন। তো এই ছিল ব্যাপার। আর এখানে যদি সেটিংসে আমি একটু যদি ওপেন করি, তো সেটিংস তো এখানে পেয়ে যাচ্ছি। ভিডিও স্টেবিলাইজেশানটা এখানে স্ট্যান্ডার্ড মুডে আছে, এটা লকড বলছে, তো স্ট্যান্ডার্ড ভিডিও স্টেবিলাইজেশান এখানে এগুলো তো বললাম। প্লাস রেজলিউশন ফ্রেমস পার সেকেন্ড, ভিডিও স্টেবিলাইজেশান এবং স্পিচ এনহ্যান্সমেন্ট, এগুলো মেন পয়েন্ট আছে। আরও যদি সেটিংস যদি অন করতে হয় তো এটা অন করলাম। ক্যামেরা সাউন্ড, এগুলো তো জেনারেল যেগুলো থাকে সেগুলো আগেও দেখালাম। এখানে গ্রিড টাইপ আছে, ভিডিও স্টেবিলাইজেশানটাকে অন করা আছে, ওকে।
ক্যামেরা ফটো রিজলিউশন এখানে ফুল রিজলিউশন আছে, ঠিক আছে। আপনারা চাইলে যদি কম রিজলিউশন করতে চান তাতে কোনো লাভ কিছু হবে না, ঠিক আছে। এখানে মিডিয়াম করে লাভ নেই, ফুল রিজলিউশনেই রাখবেন। অ্যাডভান্সডে যাই দেখি, অ্যাডভান্সডে এখানে ঠিক আগে যে অপশানগুলো দেখানো হলো ঠিক সেটাই আছে। ডার্টি লেন্স ওয়ার্নিং আছে, র জেপেগ ফরম্যাট যেটা থাকছে, আগে যেগুলো দেখলাম ঠিক সেইগুলোই আছে। ওকে, তো এই ছিল ক্যামেরার সেটিংসগুলো। আর আমি অ্যাকচুয়ালি কাশ্মীরের যে জওহরলাল নেহেরু বোটানিক্যাল গার্ডেনে ছিলাম, সেখানে হচ্ছে যে ছবিগুলো তোলা হয়েছিল সেই ছবিগুলো অ্যাকচুয়ালি 1 বছর আগে যেহেতু তোলা হয়েছে সেগুলো আমি খুঁজে পাচ্ছি না। আমি আরও অনেক আদার্স ছবি তোলা হয়েছিল, সেইগুলো স্যাম্পেল আমি কয়েকটা দিয়ে দিচ্ছি। আর ভিডিওর ফুটেজের স্যাম্পেল তো আপনারা দেখতে পাচ্ছেন, ওয়াইড অ্যাঙ্গেল নর্মাল আমি তো বলে দিচ্ছি ভিডিওতে, আশা করি আপনাদের সুবিধা হবে। তো এখন যেটা হচ্ছে এটার আমি ভিডিওর যেটা আছে সেটা ভিডিও মোডটা করবো এবং ফুটেজগুলো আপনাদেরকে দেখাবো। এখন ভিডিও যে আছে স্লো মোশন, নর্মাল এবং টাইম ল্যাপস দুটো মোডেই, 3খানা মোডে আছে। তো নর্মাল যেটা আছে সেটাতেই করি। আবার ওখান থেকে হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল যেটা আছে সেটা নেব। তো ওয়াইড অ্যাঙ্গেল দিলে এইভাবে ফুটেজটা এরকম হচ্ছে। তো এটা হচ্ছে টোটালি ওয়াইড অ্যাঙ্গেল এবং স্টেবিলাইজেশানটা তো একদম পুরো হ্যান্ডহেল্ড। দেখুন, আশা করি স্টেবিলাইজেশানটা তো ভীষণ খুবই ভালো। আর এটা ওয়াইড অ্যাঙ্গেল আছে। এবার নর্মালে যদি দেখি কিন্তু এতটা কিন্তু জুম হয়ে যাচ্ছে, মানে এটা নর্মাল এটা। আর 2x জুমে যদি করি তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু 2x জুম হয়ে যাচ্ছে। তো নর্মাল বেটার। এখানে যদি ল্যান্ডস্কেপ যদি ভিউজ নেওয়া হয় তো এখানে হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেলটা কিন্তু খুবই ভালো, ওয়াইড অ্যাঙ্গেল নেওয়া যেতে পারে, ঠিক আছে। তো প্রত্যেকটা 360 ডিগ্রি ভিউজটা দেখাই। তো গার্ডেনটা বেশ বড়, সময় নিয়ে আমার তো মনে হচ্ছে পুরো টাইমটা এখানে কাটাই, বাট সময় খুব কম আছে। অনেকগুলো আরও গার্ডেন আছে, সেগুলো ভিজিট করতে হবে। আর টাইম ল্যাপস মুডটাও আছে এখানে, টাইম ল্যাপস। তো এটা ফ্রন্টের ভিউ, ফ্রন্ট ক্যামেরার, দেখুন ব্যাকআপটা। তো এইভাবে হাঁটতে হাঁটতে কিন্তু রেকর্ডিং করা যায়। তো ফ্রন্ট ভিউটা এটা। তো এটা হচ্ছে ফ্রন্টের ভিউ এটা। তো 8 মেগাপিক্সেল হলে কি হবে, অন্যগুলোর হয়তো মানে এটা গুগল পিক্সেলের যেহেতু ফোনের কিন্তু ক্যামেরা কোয়ালিটি অসাধারণ এবং ছবি তো অসাধারণ, কোনো কথা হবে না। ভিডিও কিন্তু আমি হাঁটতে হাঁটতে তুলছি, হ্যান্ডহেল্ড। ফুটেজটা দেখলেই বুঝতে পারবেন, একবার হোঁচট খেলাম তাও কতটা বেটার। তো এখান থেকে এরকম ল্যান্ডস্কেপ সুন্দর। আর এটা 1.4x একটা জুম হচ্ছে, সেই জুমটা যদি করলে এরকম আসবে। তো নর্মালি বেটার, ঠিক আছে। নাহলে জুম করলে একটু ক্রপও হয়ে যাচ্ছে। আশা করি এই ভিডিওটা কিন্তু ভীষণ হেল্পফুল হবে। আর যে আমার অ্যাকচুয়ালি এই ভিডিওটা গুগল পিক্সেল 6-এ অলরেডি আমি 1 বছরের ওপরে কিন্তু 1 থেকে 1.5 বছর কিন্তু ইউজ করছি। তো সত্যি খুব ভালো একটা ফোন। আর সামনের যেটা আছে এই ফোনটাতে সামনের
যে ফ্রন্ট ক্যামেরা আছে সেটা কিন্তু জাস্ট ফুল এইচডির কোয়ালিটি রেকর্ড করতে পারবেন, 4Kটা রেকর্ড হবে না, এটা একটা ব্যাপার থাকছে। আর পেছনের দুটো কিন্তু 4Kতেই রেকর্ডিং হবে, সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা নেই। তো গুগল পিক্সেল 6-এর পরের যেসব ভার্সানগুলো 7-এ বা আরও যেগুলো বেরিয়েছে সেইগুলোতে কিন্তু এই প্রবলেমটা কিন্তু সামনের ফ্রন্ট ক্যামেরাটা কিন্তু 4K করে দিয়েছে। তো এই ছিল ভিডিওর ফুটেজগুলো দেখলেন, সমস্ত স্যাম্পেল কিন্তু আমি র ফুটেজ ইউজ করেছি, অ্যাকচুয়ালি গুগল পিক্সেল 6-এর যত ফুটেজ আছে সেগুলো, এবং এর অডিও কোয়ালিটিটাও কিন্তু দিয়ে দিয়েছি। বাইরে যদি ভিডিও শ্যুট করা হয়, বাইরের পুরো নয়েজটাকে কিন্তু ম্যাক্সিমাইজ কিন্তু রিমুভ করে দিচ্ছে এবং ভয়েসটাকে কিন্তু এনহ্যান্স করে দিচ্ছে, ঠিক আছে। তো এই ছিল ক্যামেরার রিভিউ। তো আপনারা কমেন্ট করে জানান কেমন লাগলো, আর আশা করি যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু লাইক দেবেন আর বন্ধুদেরকে কিন্তু শেয়ার করবেন। আর এই চ্যানেলে যদি একদম প্রথমবার আসেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। গুগল পিক্সেল 6-এ কিন্তু এটার কিন্তু স্যাম্পেল শটগুলো দেখালাম, এবং পাশে যেগুলো আরেকটা ক্যামেরা দিয়ে যেটা কভার করছিলাম সেটা হচ্ছে সনি ZV-E10, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি সনি ZV-E10-এর কিন্তু আমার স্টেবিলাইজেশন কিন্তু ঠিকভাবে ছিল না একদমই, এটাকে আমি একটু এডিট করে স্টেবিলাইজড করেছি। আর গুগল পিক্সেল 6-এর কিন্তু কোনো রকম স্টেবিলাইজেশন কিন্তু করিনি, ক্যামেরার যে স্টেবিলাইজড যে অপশান আছে সেটা অন করা ছিল, তাতে কতটা স্মুথ থাকছে এবং সত্যিই মানে নো ডাউট ভীষণ স্টেবিলাইজেশন ভীষণ ভালো, এটা নিয়ে কোনো কথা হবে না, ঠিক আছে। আপনার গিম্বেল লাগানোর কোনো প্রয়োজনই পড়বে না, উইদাউট গিম্বেলেও কিন্তু অসাধারণ শট উঠবে, ঠিক আছে। এখানেই শেষ করছি ভিডিওটা। এই চ্যানেলটা যদি প্রথমবারের জন্য দেখেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অবশ্যই নোটিফিকেশান অন করে নেবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে সুস্থ রাখুন। ধন্যবাদ।